আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন। এখন পর্যন্ত সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকল অবস্থাতেই, যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন, আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আসলে সফল হতে গেলে কি কি করা প্রয়োজন, সফল হতে গেলে যে সমস্ত কাজ আমাদের দরকার, সেই কাজ নিয়ে একটু কথা বলবো। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কষ্ট করে দেখে নেবেন। প্রথমে আমরা শুরু করব, আমি 1 নম্বর দিয়ে যদি শুরু করি, 1 নম্বরটা আমি বলবো লেটস ডু ইট। শুরু করুন এখনই। আপনি কিছু করতে চাচ্ছেন, এখনই শুরু করেন। আজকে না কালকে করব, কাল না পরশু করবো, এই করতে করতে আপনার সময় পার হয়ে যাবে। সময় কারোর জন্য বসে থাকে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যেটাই করতে চাচ্ছেন শুরু করুন। অন্তত শুরু করলে অর্ধেক কাজটা হয়ে যায়। দেয়ার ইজ নো ফেইলিওর, অনলি ফিডব্যাক। আসলে ব্যর্থতা বলে কোনো জায়গা নেই। আমি মনে করি যে আপনি ব্যর্থ কেন হবেন, হয়তো জিতবেন নয়তো শিখবেন, দুইটা অপশন। হয় আপনি জিতবেন আর না হয় শিখবেন। দেয়ার ইজ নো ফেইলিওর, অনলি ফিডব্যাক। এখন মানুষের মাইন্ড সাধারণত 4 ধরনের হয়: অ্যাকশন মাইন্ড, পিপল মাইন্ড, আইডিয়া মাইন্ড, প্রসেস মাইন্ড। যারা অ্যাকশন মাইন্ডের হয় তারাই কিন্তু ভালো করতে পারে, তারাই সফল হয়। অ্যাকশন মাইন্ড মানে কি? আপনাকে অ্যাকশনে যাইতে হবে। খালি ওই মনে মনে চিন্তা করলে আপনি অ্যাকশনে যাইতেও পারবেন না, আগেতেও পারবেন না। তাহলে আমরা প্রথম শিখলাম লেটস ডু ইট। সেকেন্ড, এবার আসেন ডিসকমফোর্ট। আপনি কোনো কিছু শুরু করতে চাইলে এত সহজে হবে না, ভালো লাগবে না, করতে মন চাবে না, মানে অসহ্য একটা অবস্থা তৈরি হবে, না ভালো লাগতেছে না, করব না। 1 দিন 2 দিন করার পরে আপনি হতাশ হয়ে যাবেন, 1 দিন 2 দিন কাজ করার পরে হতাশ হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে কনস্ট্যান্ট লেগে থাকতে হবে ধৈর্য সহকারে, যতক্ষণ না সাফল্য আসে ততক্ষণ পর্যন্ত। তাহলে আপনি যদি ডিসকমফোর্ট থাকেন, এই ডিসকমফোর্ট থেকে আপনাকে শুরু করতে হবে। দ্য ডেজ দ্যাট ব্রেক ইউ আর ডেজ দ্যাট মেক ইউ। একটা গাছ আপনি যখন প্রথমে রোপণ করেন, এটা রোদ ঝড় বৃষ্টিতে কত ছাগলে খায়, গরুয়ে খায়, কত মানুষ ডাল ভেঙে নিয়ে যায়, কত যন্ত্রণা কষ্ট সহ্য করার পরে গাছটা বড় হয়। এই বড় গাছটাই একসময় পরিচয় বহন করে। ভাই আপনার বাসাটা কোথায় বা আপনার দোকানটা যেন কোথায়? তখন ওই যে ভাই ওই রাস্তার মোড়ে একটা বড় গাছ আছে, গাছটার পাশেই আমার দোকান। দেখেন, এই গাছটাকে একদিনে বড় হইতে পারছে? একদিনে বড় হতে পারে নাই। তাহলে এই গাছটা বড় হইতে গেলে অনেক সময় লাগছে, অনেক ধৈর্য, অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পরে যা গাছটা আজকে পরিচয় বহন করতে পারতেছে। থার্ড, আমি বলবো ডেইলি অ্যাকশন প্ল্যান। আপনি যে কাজটা করেন বা করতে চাচ্ছেন, এটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন। আপনি প্রয়োজনে সারা মাসের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, সারা বছরের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, সারা সপ্তাহের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, এবং প্রত্যেকটা ঘন্টার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন যে আমি আগামীকাল এই করব, সকালে এটা করব, দুপুরে এটা করব, রাতে এটা করব, পরের দিন এটা করব, তারপর দিন এটা করব। আপনি পুরো মাসের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, ওই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেন, তখনই আপনি সফল হতে পারবেন। 4 নম্বর হলো পারপাস। আসলে পারপাসটা এমন একটা জিনিস যে আমি এটা করব, কেন করব। ধরেন আপনাকে আমি কিভাবে বুঝাবো যে পাশাপাশি 2টা বিল্ডিং, একটা বিল্ডিংয়ে আপনি চাকরি করেন আর একটা বিল্ডিংয়ে আপনার ছেলে চাকরি করে, বা একটা বিল্ডিংয়ে আপনার অফিস, পরের বিল্ডিংটাতে আপনার ছেলের অফিস। তা আপনার ছেলে যে ওই অফিসে আছে, আল্লাহ তা না করুক, এটা আমি বোঝার স্বার্থে বলতেছি, ওই অফিসে আগুন লেগে গেছে কোনো কারণে। এখন ওই অফিসে সিঁড়ি বেয়ে উপরে ওঠা কোনো ওয়ে নাই, আপনি উঠতে পারবেন না। একটা ওয়ে আপনার কাছে আছে, আপনার কাছে দড়ি আছে বা রশি আছে। এই রশি দিয়ে ওই বিল্ডিংয়ে আপনি রশি টানিয়ে রশি দিয়ে আপনি যাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, আপনি বড় বিল্ডিং, 10 তলা উঁচু বিল্ডিং, 10 তলার উপর থেকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাইতে গেলে যখন আপনি রশি দিয়ে যাবেন, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পড়ে গেলে আপনি মারা যাবেন নিশ্চিত। কিন্তু আপনার সন্তান, তাকে বাঁচানোর জন্য আপনি যেতে বাধ্য। আপনি চেষ্টাটুকু করবেন যে আমি মারা যাব, তবু চেষ্টাটা অন্তত করি যে আমার ছেলেটাকে উদ্ধার করা যায় কিনা জীবিত। আপনারা দেখেছেন ঢাকায় একটা বিল্ডিংয়ে, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, আগুন লাগছিল। অনেক উঁচু বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের মানে নামার কোনো ব্যবস্থা ছিল না। বিল্ডিংয়ের ওয়াল দিয়ে যে পানির পাইপ ছিল, বৈদ্যুতিক বা আপনার ওই যে ডিশের লাইনের কেবল ছিল, অনেক লোক ওই কেবল বেয়ে বেয়ে নামতে যায়, অনেকেই ছিটকে পড়ে মারা গেছে। মানুষ জানতো যে এদিক দিয়ে আমরা নামতে পারবো না, নামতে গেলে মারা যেতে পারি, কিন্তু তারপরেও তারা রিস্ক নিয়ে নেমেছে। অনেকেই নামতে পেরেছে সুস্থভাবে, অনেকেই পঙ্গু হয়েছে, অনেকে মারাও গেছে। দেখেন, পারপাস এমন একটা ফ্যাক্টর
যে আপনার প্রয়োজন কোনো বাধা মানে না, যদি আপনার প্রয়োজন থাকে তখন আপনি করতে বাধ্য। 5 নম্বর হলো ড্রিম। আপনাকে সবসময় স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা কি আপনি কতটুকু দেখবেন, ছোট না বড়, এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আমি যদি একটু বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় পৃথিবীতে 4 জন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে 2 জন মুসলমান ছিল, 2 জন ছিল হিন্দু বা খ্রিস্টান, ইহুদি বা খ্রিস্টান। খ্রিস্টান ইহুদিদের মধ্যে কে ছিল? ফেরাউন এবং আপনার নামটা ভুলে গেলাম, নমরুদ। ফেরাউন এবং নমরুদ তারা পুরো পৃথিবী শাসন করেছে। আর 2 জন মুসলমানদের মধ্যে ছিলেন একজন বাদশাহ জুলকারনাইন, দ্বিতীয় জন ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করেন যে রাজত্ব পূর্বে কাউকে দেননি, পরবর্তীতেও কাউকে দিবেন না। এই জন্য আল্লাহ দেখেন তাকে এমন একটা মানে মোজেজা দান করেছিল যে উনি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝত এবং সমস্ত মাখলুকাত তার অধীনস্থ থাকতো। উনি জিন থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকে কাজে লাগিয়ে কাজ করাইতে পারতো। তাহলে আপনার ড্রিমটা থাকতে হবে ওই লেভেলে। আপনি যদি স্বপ্ন বড় দেখেন, বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন, স্বপ্ন আপনার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 6 নম্বর বলবো আনটিল আই। আপনি যে একটা কাজ করবেন কতক্ষণ? আনটিল আই অ্যাচিভ ইট। আপনি যে কাজটা করবেন ততক্ষণ করবেন যতক্ষণ না আপনি এটা অ্যাচিভ করতে পারেন, ততক্ষণ করবেন যতক্ষণ না আপনি সফল হতে পারেন, ততক্ষণ করবেন যতক্ষণ না আপনি সাকসেস হতে পারেন। এই জন্য আপনাকে আনটিল আই কনস্ট্যান্ট লেগে থাকতে হবে। কতক্ষণ? আনটিল আই অ্যাচিভ ইট। 7 নম্বর বলবো টেক রেসপন্সিবিলিটি। আপনার রেসপন্সিবিলিটি হতে হবে। আপনার যদি রেসপন্সিবিলিটি না থাকে আপনি কখনোই ভালো করবেন না। আপনি ভালো করতে গেলে আপনাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে। অন্যরা কি করলো তার ওইটা না দেখে আপনি আপনার দায়িত্ব নিয়ে আপনার কাজটা করেন, লেগে থাকেন। 8 নম্বর হলো লার্ন ফ্রম আদার্স। আপনি একটা জিনিস জানেন না, অন্যের কাছ থেকে শেখেন। কার কাছে শিখবেন? যারা সফল, তাদের কাছ থেকে শেখেন, তারা কিভাবে কাজটা করে। তাদের কাছ থেকে শোনেন তারা কিভাবে কাজটা করেছে, তাদের দেখেন, তাদের অনুসরণ করেন, তাদের ফলো করেন, তাদেরকে মেন্টর হিসেবে মানেন। তখনই আপনি ভালো করবেন। আপনি একটা জিনিস জানেন না, জানার চেষ্টা করেন। আর আমরা সাধারণত আমি মনে করি আর ও কি জানে, ওর চিন্তা আমি বেশি জানি, এই জন্য আমরা অনেক অন্যকে ভ্যালু দিতে জানি না, জন্য আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। 9 নম্বর এনাফ ইজ এনাফ। আপনি আপনার জীবনে অনেক কিছু করেছেন। আপনি স্মোকিং করেন, আজকে বলে দেন এনাফ ইজ এনাফ, অনেক দিন স্মোকিং করেছে আর নয়। আপনি লুডো খেলে সময় নষ্ট করেন, এনাফ ইজ এনাফ। আপনি তাস খেলে সময় নষ্ট করেন, এনাফ ইজ এনাফ। আপনি জুয়া খেলে সময় নষ্ট করেন, এনাফ ইজ এনাফ। আপনি গেম খেলে সময় নষ্ট করেন, এনাফ ইজ এনাফ। আপনি ঘুমিয়ে সময় নষ্ট করেন, বলে দেন এনাফ ইজ এনাফ, জীবনে বহু ঘুমাইছি আর নয়, এখন আমি একটা শিডিউল মেনটেন করে চলব। 10 নম্বর থিঙ্ক রিচ। আপনার চিন্তা চেতনা সবসময় মানে চিন্তায় আপনাকে ধনী হইতে হবে। আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, অর্থনৈতিকভাবে ধনী না, তাতে কি? আপনার চলাফেরা, কথাবার্তা, বচন ভঙ্গি সব কিছু একটা রিচ ভাব থাকবে। তার মানে এই না যে আপনি অন্যদেরকে অবহেলিত করবেন, ইগনোর করবেন, না, এটা না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আপনি একজনই। আপনার কি সেকেন্ড কোনো কপি আছে? আপনার ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে মিলবে? আপনার চোখের যে আইরিশ এটা কারোর সাথে মিলবে? মিলবে না। আপনার যে ভয়েস এটা কারোর সাথে মিলবে? মিলবে না। তাহলে দেখেন আপনি 500 কোটি লোকের মাঝখানে দাঁড়াবেন, কথা বলবেন, আপনার ভয়েসের সাথে কারো ভয়েস মিলবে না, আপনার ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলবে না। আল্লাহ আপনাকে একাই তৈরি করেছে, একজন করে, অনলি ওয়ান ইউ। তাহলে আপনি যেহেতু সৃষ্টি সেরা জীব, আপনি কেন পারবেন না? আমি পারবো, আই ক্যান উইন। আমি পারবো, আমাকে দিয়েই সম্ভব। এইটা করতে গেলে লেটস ডু ইট। শুরু করেন, কনস্ট্যান্ট লেগে থাকেন, ধৈর্য সহকারে সময় দেন, সফলতা আসতে বাধ্য ইনশাআল্লাহ। সফলতা আসবেই ইনশাআল্লাহ। যদি আপনি সঠিক ওয়েতে সঠিক কাজটা সঠিক সময় টাইমিং অনুসারে করতে পারেন, সফলতা আপনার আসতে বাধ্য ইনশাআল্লাহ। তো অনেক সময় নিয়ে ফেলেছি, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আরও যাতে ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এই প্রত্যাশায় আপনারা আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।